ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুলের উপর রায় ঘোষণা করেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এই আন্দোলন বা এই বিষয়গুলো নিয়ে আরো আগে থেকে কথা বলে আসছি। বিগত 1-1.5 মাস ধরে এটা একটু জোরালো আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে যারা গ্র্যাজুয়েশন করে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই বেড়ে ওঠার কথা, কিন্তু তারা আইনের মার পেছে ফেলে নিজেরা ডাক্তার হতে চায়। তারা যদি আজকে এই রায় একটা স্বাস্থ্য খাতে একটা ইতিহাসও থাকবে, আজকে রায় যদি আদালত যেত তাহলে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অপচিকিৎসার দ্বার উন্মোচিত হতো। এমবিবিএস এবং বিডিএস মতে যে কেউ ডাক্তার লিখতে পারবে। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকবে বিষয়টা। এই পর্যন্ত যারা এই পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় বলেও রায় বলেছেন হাইকোর্ট। আদালত আরও বলেছেন, ব্যবহার করলে এখন থেকে শাস্তির ব্যবস্থা করতে পারবে। এর আগে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে রুলের উপর শুনানি শেষ হয়। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে আইনটির বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে এক যুগ আগে করা অপর রিটেরও শুনানি শেষ হয়েছে। পৃথক দুটি রিটের ওপর একসঙ্গে শুনানি শেষে গত 25 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চে রায়ের জন্য আজ 12 মার্চ দিন ধার্য করা হয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।